এদিকে মশলাপাতি ছাড়ানো চলছে, আর এদিকে মশলাপাতি কিছু রেডি করে নিচ্ছে মাদারদা। আর এখানে হবে আমাদের বমলা ম্যাগনেশন, বমলা কন্টিনিউ ভাজা চলছে। আর তার মধ্যে আমাদের কিছুটা চিকেন পকোড়া ভাজা হয়েছে জাস্ট এখন খাওয়ার জন্য। অলরেডি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। আজকে থেকে আমি কন্টিনিউ ইউটিউবে অ্যাক্টিভ থাকবো, কারণ প্রতিদিন ব্লগ ভিডিও বানাবো। আর ভাই আমার সঙ্গ দেবে আমার ভলু, কারণ বছর 3-4 আগে ভলুকে নিয়ে এসেছিলাম, তারপর তো কয়েক মাস আগে ভলু মারা যায়। এই একটা ভলু দেখো, এই যে ওই ঢ্যাপনা, ওই ভলু, ওই কোনো সারা করেনি, মাল বাইরে বেরিয়ে এসছে। চলা চলা চলা, পালিয়ে আয় পালিয়ে আয় পালিয়ে আয়, ওই চলে 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 চলে, কে কে ঘর তোমার, কে ঘর তোমার, কে ঘর তোমার, চলা 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 চলা। এই হেভি ঢেমন, হেভি ঢেমন, শুধু বাইরে বাইরে ঘুরবে, শুধু বাইরে বাইরে ঘুরবে। ওই মালকেশটাকে ধরছি, চলো বাইরে বেরোবি না তুই, একদম ঘরে থাকবি, ঘরে। আর একে মাকে এত জ্বালাতন করে ধারণা করতে পারবেনি। আমার দিদি এসছে আমাদের বাড়ি, কি করছে দুজনে শুয়ে শুয়ে ফোনে ভিডিও দেখছে। এটা বড় ভাবিনি, সেটা ছোট ভাবিনি করে। এই আবার বাইরে বেরিয়ে যাবে, এত ঢ্যামনা হয়ে গেছে, এত ঢ্যামনা ঢ্যামনা হয়ে গেছে, ঢ্যামনা ঢ্যামনা ঢ্যামনা। এই হচ্ছে কাজের ব্যাগ, বেরিয়ে বলছি কাজে। কিছু বাজে নি, 7টা বাজতে যায়। আমি যাই বলু, টাটা টাটা, বিকালে 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 দেখা হবে, বিকালে গেটটা লাগিয়ে দিই। কোথায় যাবি? চলো চলো যাই, আজকে তাড়াতাড়ি কাজ। আর কারণ আমাদের ফিস্টি আছে পরশু দিনকার, পরশু দিন না কালকে ফিস্টি, আজকে 30 তারিখ, 31 ফার্স্ট কত ফিস্টি। তাই ভাই তাড়াতাড়ি যাচ্ছি কাজে, তাড়াতাড়ি কাজ টাজ করে কন্টিনিউ দেখতে হবে, বুঝতে পারবে। আজ হচ্ছে একদম ঘরের কাছে, মানে আমাদের এপার থেকে, মানে খালের ওপরে, হয়তো যাও না দেখায়নি তো, আমার খাল আছে একটা, মুসলিম পাড়ায় কাজ হবে। আর এখন যাচ্ছি আমি পাপুদার দোকানে, কারণ সকালে উঠে কিছু খাওয়া দাওয়া হয়নি, আমি কিছু খাবো। সামনে রয়েছে সুজি মামা, আর ওই হচ্ছে পাপুদার দোকান। থেকে সকালে সুজি মামা দেখতে পাও না কারা কারা, দেখে নাও আমার ব্লগে। কাজে যাবো আমি, আর এই সুভাষ চলে এসছে, আর আমাদের দুটো ঝগড়ে আসছে, তুষার আর সুকুমার। দোকানে আসার আগে সুভাষ অর্ডার দিয়েছে একটা চা। আমাদের পাপুদার দুধ চা রেডি করে পাশে ঢালছে। তারপর আমাদের কুকুরকে আজকে মা বাইরে বের করে দিয়েছিল, তারপর ছুটে ছুটে অনেক চলে গেছিল, ধর নিয়ে এসেছি আজকে, ওটা বলা হয়। আর বলতে বলতে আমাদের ঝগড়ে দুটো চলে এসছে, এ সুকুমার আর তুষার। চলা চলা চলা, সুভাষ সুভাষ আমার চা খাওয়াচ্ছে, বুঝছিস? অলরেডি আমার চাটা অর্ডার হয়ে গেছে, চা খাবি তো আয়। সঙ্গে দুধ চা আর হচ্ছে জ্যাম বিস্কুট। আর কাজে যাবো, কারেন্ট নেই এখন পর্যন্ত, আর আমাদের কারেন্ট ছাড়া কোনো কাজও নেই। একটু কমেন্ট করবো, কারণ আমি হেভি খেতে, মানে এই শীতের ওয়েদারে গরম গরম চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। চা খাওয়া শেষ, কিন্তু আমরা এখন কোনো কাজে যাইনি, তার কারণ ভাই এখন মতো কারেন্ট আসেনি। এখানে এখন সবকটা বসে আছি, কারেন্ট এলে এখান থেকে বেরোবো, কারণ এখান থেকে একটুখানি কাছাকাছি। কারেন্ট ছিল না, সময় চলে গেছিলো, এটা আবার কারেন্ট চলে এসেছে সঙ্গে সঙ্গে। যাচ্ছে এখন কাজে, চলে এসেছি কাজে। দেখতে পাচ্ছ বড় বড় গ্রানাইট, এগুলো সব জানালাতে গ্রানাইট বসানো হয়েছে, আর ভেতরেও টাইলস গ্রানাইট, ওটাই কাজ হয়েছে। দরজা লাগানো এখন পর্যন্ত, আর ঘরে কেউ নেই। এই যে সামনে এটা গ্রানাইট, সাইডে বর্ডার দিয়ে আছে, ওটাও গ্রানাইট। এই যে সব টোটালটাই গ্রানাইট, সিঁড়িতেও গ্রানাইট, টোটাল ডাইনিংটা গ্রানাইট। আর ডাইনিংয়ের টালিটা বসিয়েছে সুভাষ, ডাইনিংয়ের টালি। আর এখানে রয়েছে বাথরুম, এটাও টাইলস। রান্নাঘর, রান্নাঘর ফ্লোরেও গ্রানাইট। আর এটা হচ্ছে সিঁড়ির মল রেডি করা আছে, আজকে সিঁড়ি কাজ হবে, দেখতে পাবে। আর এই হচ্ছে গ্যাস টেবিল, তার সঙ্গে টাইলস, ব্ল্যাকের সঙ্গে হোয়াইট। এই দেখতে কিন্তু খতরনাক লাগছে। সঙ্গে রুমগুলো হয়েছে, রুমগুলো টাইলস হয়েছে, এটাতে একটু কালোর ওপরে একটা আলাদা ডিজাইন বললে চলে। আর এদিকের দুটো রুম হোয়াইট কালার, এই একটা,
এই একটা সেম। আর ঘর পুরো ফাঁকা, তার কারণ ভাই ঘরে কেউ নেই, ঘরের সবাই গেছে বিয়ে বাড়ি। আর আমাদের উপর ছেড়ে চলে গেছে, আমরা কাজে এসেছি, টাইম মতো কাজ তো চলে যাবো। সব ঘুরে চলে গেছিলো, ভাই আবার এসছে। আমার তো একদম কাজ করার ইচ্ছা নেই, কারণ তাড়াতাড়ি কাজ ছাড়বো। আর লাগছি ওটাই কাজ লাগবে, কটা বাজবে? ওটা আমারও ইচ্ছা নেই, কিন্তু তোমাদের মুখে আমি কাজ করতে চাই। ইস ভাই আজকের বন্ধ হলে আজকেরও বন্ধ হতো, কালকেরও বন্ধ হতো, তার পরের দিনও বন্ধ হতো। কারণ আজকে 30 তারিখ, কালকে ফিস্টি। আর 1 তারিখ 1 জানুয়ারি তো এমনিতেও ছুটি, তেমনিতেও ছুটি। কাজ করবো এই সিঁড়িটায়। আর যদি তারপরে সময় থাকে তখন এই বাইরে এই সিটায় কাজ করবো। আর হ্যাঁ, জানলাগুলো তো সব বাইক থেকে দেখেছি, দেখে তো তোমাদের দেখাতে হয়নি। এইটা হচ্ছে সব থেকে বড় জানালা, এর করে পুরো একদম ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর এরপর আজকে ড্রপ হবে, যার উপর চ্যানেল পাল্লা হবে। তুষার এখানে ফ্রিজ একটা মোল্ডিং করছে। আর এই আমাদের দুটো জগড়ে শুকনো মাথায় বালি তুলে দিয়েছে, বল এখন ছাদে গিয়ে করবে মশলা, ওখান থেকে কাজ হবে সিঁড়িতে। আর আমার এই ব্যাগটা এখন মতো সাইকেলে ছিল। ঠিক আছে, ড্রেসটা চেঞ্জ করি, চলো তোমার সঙ্গে একবার দেখা হচ্ছে, কাজ ফাজ করে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমাদের লাস্ট ফিনিশিং কাজ দিচ্ছে আমাদের তুষার। ওই মোল্ডিং মেশিনটা একটু খারাপ আছে, তাই বাবু প্যাকিং করছে। ওর প্যাকিং করছে। আর এই যে দেখো আমাদের সুকুমারদা, হ্যাঁ মুখে গামছা বাঁধা। কি হয়েছে কি হয়েছে? এদিকে ওর কোড়া মারা ধোয়া কমপ্লিট। আর এইদিকে এই সিঁড়িটা হয়েছে, নিচে ব্ল্যাক গ্যালাক্সি, উপরে এমনি নর্মাল সাদা গ্রানাইট। আর ওই সিঁড়িটা হবে বলেছিল, বাট হয়নি, সময়ের মধ্যে নেই, তাই বাড়ি চলে এসেছি। আমি এখনো স্নান করিনি, কারণ এই মহারাজাকে চান করাতে হবে। বলু ওই চান করবি, চ ওঠ ওঠ ওঠ। ওকে স্নান করাবো মোটামুটি। বিকেল হয়ে গেছে আর আমি একদম ফুল ফিরে রেডি। ভাবছি যাওয়ার আগে এখানে নিয়ে একটু রাস্তায় ঘুরবো। ছেড়ে দিয়েছি অনেকক্ষণ আগে, বেচারা এখানে আটকে চলে যেতে পারেনি। চলে বলে যাওয়ায় বলু 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 বলু। এবার আমাকে ফেলবে। চল চল, কে গেছে তোর হবে, চল কে গেছে তোর হবে, কে গেছে তোর হবে। চলো ছুটুক ছুটুক ছুটুক, চলো ভুলু ভাই ভুলু ভাই ভুলু ভাই। এর কোনো গতিবিধি নেই, যখন যেদিকে মন চায়। কোন দিকে যাবি, কোন দিকে যাবি? ওইদিকে যাবি? পাপু তো দোকান দিয়ে যাবি? চ চলো চলো, আয় চলো। এই দেখো গরুগুলোকে দেখে দাঁড়িয়ে পড়ছে। হ্যাঁ ওদিকে যাবে, যাসনি মারবে, যাসনি মারবি, মারবি রে, পালিয়ে আয় পালিয়ে আয় পালিয়ে আয়। ঠিক বলে দিই বলে দিই বলে দিই বলে দিই। চেনের 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 ভিতরে পা। দাঁড়াবি তো, দাঁড়া একটু, একটু দাঁড়া, একটু দাঁড়া, ঢ্যামনা একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। বাজা চ আবার চ চ চ চ চ। মুখ দেবো না, হ্যাঁ ঠ্যাং তুলে মুখ দিবে। ই সালাম মুতার স্টাইলটা শুধু দেখো, অনেক কুল কি করে, ঠ্যাং তুলে মুতে। সে একদম পুরো মানুষের মতো মুতিছে। চলে ওই দেখ সামনে, দেখ কে দেখ, ওই দেখ সামনে দেখ মা। আর ও মাকে দেখে বিশাল ভয় করে, কারণ মা হচ্ছে ধরে পিঠে মারে, বিশাল ভয় করে। আমি আর বাবা থাকলে হেভি দুষ্টুমি করে, আর মা থাকলে বাস এক দুটো মারবে, ওপরে চুপচাপ। ওকে এখন মায়ের হাতে দিয়ে দিয়েছি। আর এদিকে দিদি আর ভাগ্নি ওরা বেরিয়ে পড়েছে, বাড়ি চলে যাবে। এবার আমি যাই, চলো তোমার সঙ্গে একেবারে দেখা হচ্ছে হেডমিস্ত্রির বাড়িতে গিয়ে। আমাদের দেবু এখন কাজে লেগে পড়েছে, এখানে হচ্ছে পকোড়ার মাংস ধুচ্ছে, এবার আমিও ধুবো। আর এই ব্যাগে আছে যেটা আমাদের চিকেন কষা হবে, ওই মাংস আছে। আর এখানে কার্তিক আমাদের বসে পড়েছে, কারণ আদা রসুন বাবু ছাড়াবে। আর এখানে রয়েছে আমাদের বমলা মাছ, কেটে কুটে রেডি, ম্যাগনেশন করতে হবে শুধু। চলো ওদিকে কার্তিকদা কাজ করুক, আমি ওদিকে মাংস ধুই। এখানে আমাদের চিকেন পকোড়ার যে মাংসটা ধোয়া হয়ে গেছে, এইবার ধোয়া হবে আমাদের চিকেন কষার যে মাংসটা, এটা এখন ধোয়া হবে। এখানে দুই হনুমান রসুন ছাড়াচ্ছে আর পাহারা দিচ্ছে ওদেরকে মহাদেবদার মেয়ে। আর এদিকে বৌদি আলু পেঁয়াজ কাটা শুরু করেছে। মাংস এখন জল ঝরানোর জন্য রাখা হয়েছে। এদিকে বাবুদের এখন কাজ চলছে ছাড়ানো। এদিকে আমাদের হেড মিস্ত্রি রান্না করছে, মানে আমার এখানে একজন আছে খাওয়া দাওয়ার জন্য। এদিকে মশলাপাতি ছাড়ানো চলছে, আর এদিকে মশলাপাতি কিছু রেডি করে নিচ্ছে মাদারদা। আর এখানে হবে আমাদের বমলা ম্যাগনেশন, কিছু ব্লিচিং পাউডার, এটা কর্নফ্লাওয়ার পরিমাণ মতো আর কি। ময়দা
আচ্ছা ময়দা পড়লো, আর মাখাচ্ছে আমাদের মাখন হয়ে যাচ্ছে দেবু, মাখন মিস্ত্রি, মাখন মিস্ত্রি। আড়াউট পড়ে গেল, এরপর আদা রসুন, প্যারিস আছে প্যারিস। এবারে আসছে আমাদের বেসন, এটা হচ্ছে বেসন। মাইরি পুরোতে পুরো গ্রাউন্ডের মতো কালার। আর দেবু কন্টিনিউ মাখাতেই থাকবে, মাখাতেই থাকবে। জল দিবি কেন? এইটা অটোমেটিক জল হয়ে যাবে, দেখ না এই তুই মাখান, এটা অটোমেটিক জল হয়ে যাবে। এইটা এইটা মহাদেব দাস সিক্রেট মশলা। কি অ্যান্ডে? সিক্রেট মশলার নাম কি অ্যান্ডে? আমাদের আদা রসুন পেস্ট। সময়টা আসুক রে বাবা। স্বাদ অনুযায়ী লবণ। এবার আসছে আমাদের দেশি ডিম, লাস্ট ফিনিশিং টাচ সয়াবিন অয়েল। এবার দেবু তুই কন্টিনিউ ফাটতে থাক মশলার মতো। এটা ভালো করে ম্যারিনেট করে রাখা হবে, তারপরে চিকেন পাওয়াটাও রোপ সেম হবে, তারপর হবে আমাদের যুদ্ধ। ওটাকে রেডি করা, হালকা করে ভেজে রাখা। আমাদের বমলা ম্যারিনেশন হয়ে গেছে, আর এটা এখন গাম দিয়ে তুলে রেখেছে দেবু। ম্যাক্সিমাম 15 মিনিট তো রেস্ট দিতেই হবে, ভালো হবে না, সেই জিনিসটা আসবে না। এবার ম্যারিনেশন হবে আমাদের চিকেন। শান্তন কি বলছি, এবছর আবার কম পড়বে? হোক পড়ুক, কম পড়লে ভালো, বেশি হলে নষ্ট না। কি কাটলা? কম পড়লে ভালো, বেশি হলে নষ্ট না। বেশি হলে কেউ খাবে তখন, আর বল। এটাতে মহাদেব একটু আগেরবারে আমরা গেছিলাম কম পড়ছিল, তাই মহাদেব একটু বেশি করে নিয়ে এসছে। তারপরেও শান্ত বলছে দেখে মনে হচ্ছে কম পড়ে যাবে। আমারও শান্ত ওটাই মনে হচ্ছে। কর্নফ্লাওয়ার আর ওটা দিতে হবে, কর্নফ্লাওয়ার। ওটা কি, ওটা কি বললো? ওটা ময়দা? আচ্ছা এইটা কর্নফ্লাওয়ার, এই তো এইটা কর্নফ্লাওয়ার, এর আগে পড়লো ময়দা। হ্যাঁ দেবুর কাজ সেরা। দেখ দেবু যেন মশলা মাখাচ্ছে, আর মাখার এই ভালো করে মাখাও, ভালো করে মাখাও। এবার চলে এসছে বেসন, লাস্ট ফিনিশিং করছে চিকেন পকোড়ায়। এটা হচ্ছে কাঁচা ডিম। চিকেন পকোড়ার মাংসটা ম্যারিনেশন হয়ে গেছে, এবার কিছুক্ষণ ব্রেক। অনেকক্ষণ কাজ হয়েছে। আমাদের প্লেটে পড়েছে মুড়ি, ওদিকে আমাদের মহাদেব গেছে মাংসটা আনতে। অলরেডি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমিও। আর মাংস ফাটাফাটি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চলছে বংলা মাছ ভাজা শুরু। পুরোপুরি ভাজা হবে না, হাফ ভাজা হবে, আর কালকে ওটা ফুলফিল ভাজা হবে আর খাওয়া হবে। আর এটা এখন কন্টিনিউ করছে মহাদেব দা আর কার্তিক। কিছুক্ষণ পরে ততক্ষণে মহাদেব দা চলে যাবে তো ঘুমাতে, আর আমরা সবাই থাকবো, আমরা 5 জন এখানে থাকবো। বমলা কন্টিনিউ ভাজা চলছে, আর তার মধ্যে আমাদের কিছুটা চিকেন পকোড়া ভাজা হয়েছে জাস্ট এখন খাওয়ার জন্য। আমি নিচ্ছি, দেখা যাক। মহাদেব বাবু সব কিছু দিয়েছে মশলাপাতি। তুই কেমন হচ্ছে বল? একদম খুব ভালো হয়ে যায়। কালকে যারা খাবে তাদের কাছ থেকে রিভিউ জেনে নেবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভাইয়ের চ্যানেল যদি কোনো নতুন তো ভাই চ্যানেল সাবস্ক্রাইব করো, ভাইয়ের পাশে দেখা হচ্ছে কালকে।